সৌমিলি ক্লান্ত হয়ে পড়েছে রে। হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, 19 আগস্ট আর সোমবার। তো আমি এখন দেখো স্কুল যাব বলে রেডি হয়ে নিয়েছি। আর স্কুলের বাচ্চাদের জন্য রাখি, তারপরে স্কুলের স্যার ম্যাডামদের জন্য একটু লাড্ডু, কারণ স্কুল থেকে বাচ্চাদের সবাইকে লাড্ডু না হলে যাই হোক একটা কিছু খাওয়ানো হয় রাখি পূর্ণিমার দিন। তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি, আর এখন থেকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। তো এই হচ্ছে রাখি পুরো, আর এটা ভাইয়ের জন্য নেওয়া, ভাইয়ের জন্য স্পেশাল একটাই রাখি নিয়েছি। তারপরে তোমার পুজো হবে যেহেতু, আর সকাল সকাল যেহেতু মানে রাখি পরানোর সময় নেই, সেই 10টার পরে না 1টার পরে এরকম, তারপরে নাকি ভালো সময়। তো ওই জন্য সকালবেলা গোপালকেও রাখি পরানো হয়নি, মা পরায়নি। তারপর হচ্ছে পুজোতে মানে ঠাকুরকেও রাখি দেওয়া হয়নি। তো আর এই রাখিগুলো পুজোর জন্য, এটা ভাইয়ের জন্য। তারপরে বাকি এখানে যা আছে এইগুলো তোমার স্কুলের বাচ্চাদের জন্য। এখানে তোমার ওই 100 পিস মতো রাখি আছে। আর আমাদের মানে স্কুলের বাচ্চা হচ্ছে তোমার 160 জন মতো। কিন্তু কি বলতো, কাল থেকে যেহেতু স্কুলে আবার পরীক্ষা শুরু হবে, তো ওই জন্য হয়তো সব বাচ্চা আসবে না, ওই জন্য এই 100 পিস নিয়েছি, যারা আসবে। এই যে এতটা রাখি, রাখিগুলো দেখতেও খুব সুন্দর। এগুলো সব কালকে ওই রাখি মেলা থেকে সুমিকে নিয়ে গিয়ে সব আনিয়েছি, মানে আমি নিজেও গেছিলাম, গিয়ে ওইখান থেকেই সব এনেছি আর কি। তো এগুলো আর বের করবো না, এগুলো সব গুছিয়ে তাড়াতাড়ি করে নিয়ে এখন আমি বেরিয়ে যাই। এইটা ভাইয়ের মিষ্টি, সন্ধ্যাবেলা তাকে রাখি পরাবো। এটা মনে খুলে দেখো তো কি আছে। না, এটা তো লাড্ডু, এটা আমাকে দাও, 10 পিস লাড্ডু আছে, আর এই দুটো। এই লাড্ডুটা তোমার স্কুলের সব স্যার ম্যাডামদের জন্য, এখানে 10 পিস মতো লাড্ডু আছে। আর এইটা হচ্ছে তোমার ভাইয়ের জন্য, ওই 3 রকমের মিষ্টি আছে, 2 পিস করে। আর এটা হচ্ছে গোপালের মানে পুজোর জন্য লাড্ডু। আর এই হচ্ছে সমস্ত রাখি, এই যে এগুলো সব স্কুলে। চলো এগুলো এখন আর বের করবো না, এগুলো সব নিয়ে এখন তাড়াতাড়ি করে চলে যাই। সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। এবার দেখো আমি স্কুলে চলে এসেছি, আর স্কুলে এসে এই বাচ্চাদের জন্য যে রাখিগুলো এনেছিলাম ওই রাখিগুলো সবটা ওই থালার উপরে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এখন দেখো ক্লাস 4-এর আর ক্লাস 3-এর মেয়েরা ওরা কি করছে, সবার হাতে মানে ছোটোদের হাতে রাখি পরাচ্ছে। আর সত্যি বলতে কি এদেরকে দেখে আমার এত ভালো লাগে, কারণ এরা এত নিষ্পাপ, মানে যেহেতু ওরা শিশু এখন, তো এত নিষ্পাপ না, ওরা ছোট ছোট জিনিসগুলো নিয়ে কতটা খুশি হয়, ওদের মুখে হাসিটা দেখো। এখন আমাদের মুখে কিন্তু এই হাসিগুলো আর আসে না। তো যাই হোক, এদেরকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। ওরা কিন্তু দেখো রাখি পরে নেওয়ার পরে তারপরে ওদের জন্য ছিল মিষ্টি, মিষ্টিটা কিন্তু ওদের থালায় মানে মিড ডে মিলের সময় খাওয়ার থালায় তখন দেওয়া হয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো এক এক করে আসছে আর রাখি পরাচ্ছে, পুরো হাতটা ভর্তি করে দিয়েছিল। আমি তো সঙ্গে সঙ্গে মানে খুলে খুলে কিছুটা রেখে দিয়েছিলাম। আর কি বলতো, প্রতি বছর পুরো হাতটা এরকম করে ভর্তি করে দেয়, কিন্তু এবছর না আমার মানে হাতগুলো তো মানে জ্বালা জ্বালা করছে, কুটকুট করছে, ওই জন্য সঙ্গে সঙ্গে কিছু মানে পরিয়ে দিচ্ছে, কিছু সময় পরে আমি খুলে খুলে সব রেখে দিচ্ছিলাম। আর ওরা এত খুশি হয়, ওরা আবার আমাদের জন্য চকলেটও আনে, মানে আমরা আমরা তো ওদেরকে খাওয়াবো কি, ওরা কিন্তু রাখি যে পরাতে আসে ওরা আবার চকলেট আনে। এই স্পেশাল ডেগুলোতে স্কুলে ভীষণই আনন্দে কাটে। আর বিশেষ করে কি বলতো, সারাদিনের যত পরিশ্রম যতই কষ্ট থাকুক শরীরে মনে, এই বাচ্চাদের মধ্যে যখন থাকি না, তখন তো আর এত কষ্ট সব কিছু ভুলে যাই। আর এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যে এতটা সময় কাটাতে পারি, এটা সত্যি মানে কপালে থাকলেই হয়। মানে সত্যি বলতে কি, ওদের সঙ্গে থাকলে খুব ভালো কাটে। বেশ সারা দিনটা কীরকম কেটে যায় না, কিছুই মনে থাকে না, সংসার, নিজের চাপ, যাই বলো না কেন, শরীরের কষ্ট, এগুলো কিছুই মনে হয় না। ওদের ওই
নিষ্পাপ হাসি দেখে আর ওদের ওই দুষ্টামি সব কিছু মিলিয়ে আর কি। তো যাই হোক দেখো, আর এরা এই যে পুচকি পুচকি এরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কখন রাখি পরাবে, কি বলবে না বলবে। ওরা একটু ভয়ে ভয়ে রাখি পরাতে আসছিল। দিয়ে তারপরে আমি হাতটা সামনের দিকে দিতে বাঁধতেও পারে না জানো ঠিক করে, কিন্তু চেষ্টা করে যায়। দেখো একজন বাঁধছে আর একজন এসে আবার হাতের উপরে চাপিয়ে দিচ্ছে। ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, একদম অফিসে ঢুকছিল না, বাইরেই দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল, ভয়ে ভয়ে এসে তারপরে রাখি পরালো। তো যাই হোক, স্কুল থেকে বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা খুশি আসার পরে আমি, মা আর খুশি তিনজন এখন বেরিয়েছি, একটু বাজারের দিকে যাব। আর আমার মুখে এই যে দেখছো না, মানে সারাক্ষণ যেন কেমন একটা চুলকাচ্ছে আর কি মুখের মধ্যে এখন। তো অনেকটা যদিও আগের থেকে কমেছে, হলেও না কেমন একটা অস্বস্তি লাগে গরমের মধ্যে। আর এখন এই যে কুর্তিটা দেখছো, এটা তোমার একটু যেহেতু কটনের তো, আর এটা পরেও বেশ আরাম, ওই জন্য না এটাই পরে বেরোই। আর আগের সেই চুড়িদারগুলো ওইগুলো হয়ও না, আর কষ্টও হয়, ওই জন্য ওইগুলো আর এখন পরছি না। তো যাই হোক, মা আর খুশিকে নিয়ে এসেছিলাম। আর খুশির অ্যাকচুয়ালি একটা জামা আনার ছিল আমার তরফ থেকে, মানে আমার তরফ থেকে বলতে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। ও আমার যখন 5 মাসের 7 দিন মানে ওই সুস্থান করিয়েছিল শ্বশুরবাড়িতে, তখন আমার সঙ্গে খুশি গিয়েছিলো। আর খুশি যেহেতু ফার্স্ট টাইম আমার বাড়িতে গিয়েছিল, তো মা বলেছিল যে ওকে একটা ড্রেস এনে দিতে, আমি আনবো আনবো বলে আর আনা হয়নি। ওই জন্য ওকে নিয়ে গেছিলাম দোকানে, যেহেতু ও এসছে তো ওর জন্য একটা পছন্দ করে ড্রেস আনবো। তো এখানে গিয়ে ও তো সবসময় ফ্রক পরে বেশিরভাগ সময়, তো ওই জন্য ভাবলাম যে ওকে একটু অন্যরকম কিছু ট্রাই করানো যাক। দিয়ে স্কার্ট দেখছিলাম, আর স্কার্টগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, কিন্তু ওর একদমই পছন্দ হচ্ছিল না। তার মধ্যে কিন্তু একটা স্কার্ট আমি নিয়েছিলাম, তা সেটা আবার পছন্দ হয়নি, ফিরিয়ে আবার ওর জন্য ফ্রক নিতে হয়েছে। তো সেই ফ্রকটা না এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে পরে মাসির বাড়ি গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই ড্রেসটা খুব সুন্দর হয়েছে, ওর ড্রেসটা। তারপর দেখো একদম ছোট বাচ্চার, মানে ওই 20 দিন 1 মাসের ওই রকম বাচ্চার ড্রেস দেখছিলাম, মেয়ের ড্রেস দেখছিলাম। অ্যাকচুয়ালি আমার একটা বান্ধবী, ওর মেয়ে হয়েছে, তো ওকে তো দেখতে যাব, তো যেহেতু ফার্স্ট টাইম ওকে দেখবো, ওর জন্য তো কিছু গিফট তো নিয়ে যেতে হবে। তো ওই জন্য ওর জন্য একটা ছোট্ট একদমে দেখো কি পুচকি পুচকি জামাগুলো, আর কি সুন্দর দেখতে। আর লাস্টে দেখো আমি এই জামাটা পছন্দ করেছি লাল রঙের, এটার সঙ্গে প্যান্ট জামা বেশ সেট, আর বেশ কটনের ছিল, দেখতেও খুব সুন্দর, তো ওটাই নিয়েছি। তারপরে আর ওর জন্য কিছু টুকটাক জিনিসপত্র নিতে হবে, ওইগুলো নিয়ে একদিন সময় করে ওকে দেখে আসব। তো তারপরে চলে এসেছিলাম বেডিং হাউসে। তো এখানে এসে কিছু তোয়ালে দেখছিলাম। তো এখানে দেখো এই মাইক্রোফাইবার এই তোয়ালেগুলো কিন্তু ভীষণই ভালো, ভীষণ সফট, আর ভীষণই মানে কাজের। ওখান থেকে যা যা নেওয়ার ছিল সমস্তটা নিয়ে এখন চলে এসেছিলাম অ্যাপোলো ফার্মেসিতে। ওখান থেকে ওই বাচ্চাদের যে তোমার কিটগুলো হয়, তো ওইগুলোই নিব, বেবি গিফট প্যাক যেগুলো। তো যাই হোক, প্রথমে ভাবছিলাম জনসন্স বেবির নিব, তবে জনসন্স বেবির থেকে এখন হিমালয়াটা ভালো চলছে। আর হিমালয়ার এইগুলোতে দেখলাম যে বেশ অনেক রকমের আইটেমও আছে, ওটার থেকে আইটেম বেশিও আছে, তো ওইটা একটা নিয়ে নিয়েছি পুচকির জন্য। তারপরে একটু এসেছিলাম রাখি মেলায়, ভাবলাম যে আগের দিন তো রাখি নিয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি খুশির কিছু রাখি নেওয়ার ছিল, ও যেহেতু স্কুল টুল যাবে, তো ওই জন্য এই রাখি দেখছিলাম। আর কালকে যেইগুলো নিয়ে যাচ্ছিলাম ওইগুলোই নিচ্ছিলাম। আর তার মধ্যে কিন্তু সুমিও একটু চলে এসেছিলো, তো সুমিকে নিয়েই মেলার মধ্যে ঢুকেছিলাম, কারণ এই দেখো মেলার মধ্যে কতটা ভিড়, প্রচুর লোকজন ছিল, এই জন্য তো আমি একটু দূরে দূরেই ছিলাম। আর সুমি যা যা লাগবে খুশির, তো ওইগুলো সমস্তটা নিয়ে নিচ্ছিল। কারণ কি বলতো, রাখি পূর্ণিমার দিন না ওই হাই স্কুল তো সব ছুটি ছিল, আর পরের দিন যেহেতু ও স্কুল যাবে, তো বন্ধুদের রাখি পরাবে, তাই নিয়ে গেছিলো। তো তারপরে বাড়ি আসার পরে মা এদিকে ওই সুরুচি পিঠে করছিল। এটা কিন্তু ভীষণই পছন্দের একটা পিঠে, তোমার ওই চাল বেটে তারপর নারকেল দিয়ে ওই সমস্ত কিছু দিয়ে বানায়। যেদিন আমাকে 7 মাসের 7 দিচ্ছিল, তো ওই দিনও বানিয়েছিল, কিন্তু ওই দিন আমি বেশি খেতে পারিনি, একটা খেয়েছিলাম, এত ভালো খেতে হয়েছিল। আর ওই দিন এত কিছুর মধ্যে তো আর খাওয়া হয়নি, তো এই জন্য মাকে বলেছিলাম মা আজকে কিন্তু এইটাই বানাবে, ওই জন্য চাল ভিজিয়েছিল। এবার ওই চাল বাটা, তাতে তোমার ওই লবণ দেয়, আর তোমার নারকেলটাও বেটেই দেয়, দিয়ে তোমার এত সুন্দর বানিয়েছে, দেখো কতটা পাতলা আর ভীষণই সফট, খেতেও ভীষণই ভালো হয়। মা বানাচ্ছিল আর আমি গরম গরম খাচ্ছিলাম, আর ওয়েট করছিলাম ভাই কখন আসবে, ভাইকে রাখি পরাবো। কারণ সকাল থেকে তো ভাইকে রাখি পরানো হয়নি, ওর যেহেতু অফিস ছিল ও চলে গেছে, আর সকালের টাইমটাও ভালো ছিল না। আর বাবা বলেছিল যে রাত্রিবেলা ওই 9টার আগে কি 9টার পরে ওই
টাইমে একটা দেখে পড়াতে ওকে রাখি। তো যাই হোক, সন্ধ্যাবেলা মা এই পিঠেগুলো বানাচ্ছিল, বানিয়ে টানিয়ে তারপরে এখন ওই সন্ধে দিচ্ছে। কারণ গোপালকেও রাখি পরানো হয়েছিল না, গোপালের জন্য লাড্ডু নিয়ে আসা হয়েছিল, সবটা সন্ধেবেলা দিয়ে সন্ধেবেলা সুন্দরভাবে সন্ধে টন্ধে দিয়ে গোপালকে রাখি পরিয়ে সমস্তটা মা করেছিল। আর এখন তো আমি কিছুই করতে পারছি না সেভাবে, ওই জন্য আমার আর কিছুই করা হয় না, সেভাবে হেল্পও করি না এখন আমি, যা কিছু করে সমস্তটা মা করে। আর এদিকে দেখো গোপাল একদমে সেজে গুজে রাখি পরে একদমই রেডি। এই দেখো কি সুন্দর লাগছে, ওকে একটা বড় একটা রাখি পরিয়েছে। তো যাই হোক, তারপর এদিকে ভাই আসার পরে ওর জন্য প্লেট সমস্তটা মা সাজিয়ে দিয়েছিল। একটা প্লেটে মিষ্টি আর একটাতে তোমার রাখি, ধান, দুর্ব যা যা লাগবে সমস্তটা দিয়ে দিয়েছে। এখন আমি ভাইকে রাখি পরাবো আর ওকে আশীর্বাদ করব, যা যা করার আছে ওইগুলো করব। তো গত বছর বেশ সুন্দর করে রাখিটা সেলিব্রেট করেছিলাম, ভাইকে রাখি পরিয়েছিলাম, ওর জন্য গিফটও এনেছিলাম। কিন্তু এইবার ওর জন্য কোনো রকম গিফটও আনতে পারিনি, কিছুই করিনি, জাস্ট ওই রাখিটাই পরিয়েছি। আর ভাইও সারাদিন খাটাখাটনির পরে সেই অফিস থেকে কত রাত করে ফিরেছে, 8:30টার সময় বাড়ি ঢুকেছে। তো সে ওই ফ্রেশ হয়ে ওই হাফ প্যান্ট পরেই বসে গেছিলো। তো ওকে এখন ওই আশীর্বাদ করে তারপর এখন রাখি পরাবো। তোমাদের এই দিনটা কিভাবে কেটেছে, তোমরাও তোমাদের ভাইকে, দাদাকে, বোনকে তো রাখি পরিয়েছো কি না, আর কিভাবে সেলিব্রেট করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর হ্যাঁ, আজকে এই রাখি পূর্ণিমার দিন আমার তো অনেকজন ভাই, 6-7জন ভাই। তো রাখি পূর্ণিমাতে না ও সবাইকে কাছে পাই না, তো ভাই যেহেতু থাকে কাছাকাছি থাকে তো ওকেই রাখিটা পরাতে পারি। বাকি ভাইদের ছোটোবেলায় রাখি পরাতাম, যখন ছোট ছিলাম তখন তো সবাই একসঙ্গে আমরা একই বাড়িতে থাকতাম, তখন ওদেরকে আমি কিন্তু রাখি পরাতাম। কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না, যে যার বাইরে কে কোথায় আছে কাজের মধ্যে, তো ওই জন্য ওদেরকে আর আসতে বলাও হয় না। তো ভাই যেহেতু কাছাকাছি থাকে ওকেই রাখিটা পরিয়ে দিই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর চেষ্টা করছি যতটা পারা যায় এই মুহূর্তগুলো শেয়ার করার, কারণ আমি পেরে উঠছি না, কারণ ভিডিও বানানো হচ্ছে, এডিট করছি না, এবার এডিট যদিও করি নেটের প্রবলেম, এই সমস্ত কিছু মোটামুটি একটার পরে একটা লেগে আছে, তারপরে শরীরের এই কন্ডিশন। তবে আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর ততক্ষণের জন্য সবাইকে টাটা।